তো কি অবস্থা সবার, কেমন আছেন? 001 speaking. Okay. Go and catch them. Yeah, I'm coming. Okay. Could you give me more info on that call? কি ভাবছেন এটা একটা ওয়াকি টকি? যদি আপনি এটা একটা ওয়াকি টকি মনে করে থাকেন তাহলে আমি আপনাকে দোষ দিব না বা ভুল বলবো না। এটা ওয়াকি টকির মতো দেখতেই একটা বাটন ফিচার মোবাইল। সো এই মোবাইলে কি থাকছে, কোন ফিচার থাকছে না থাকছে, ব্যাটারি কত, ব্যাকআপ কীরকম এটার সার্ভিস, A to Z আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটি এনজয় করবেন, একটু স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন মেইন ভিডিওতে জাম্প করা যাক। অলরাইট গাইস, প্রথমে আমরা এটার বক্স কন্টেন্টে কি থাকছে সেটা দেখব। তো বক্সটা ওপেন করে নিচ্ছি আমরা। দেন বক্সটা ওপেন করার পরে এখানে প্রথমেই আমরা দেখব যে আমাদের যে ডিভাইসটা সেটা পেয়ে যাব। তো ডিভাইসটা আমরা সাইডে রাখলাম। এখানে রয়েছে একটা ব্যাটারি এবং তার সাথে আছে একটা চার্জার, একটা আলাদাভাবে ইউএসবি কেবল, ইউজার ম্যানুয়াল গাইড এবং একটা ওয়ারেন্টি কার্ড। এই ওয়াকি টকি বা মোবাইল ফোনটা আপনার পকেট বা যে কোনো জায়গাতে ফিট করে রাখার জন্য একটা কিট। তো এই ছিল বক্স কন্টেন্ট। সো এই মোবাইলের প্রথমে যদি বাহিরের দিকটা আমি দেখি যে মোবাইলের বাহিরে কোথায় পোর্টস এন্ড বাটন কি আছে। সো এখানে দুইটা অ্যান্টিনা আছে, সামনের দিকে আর একটা আছে ফ্ল্যাশ লাইট। পিছনের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে চারটা ক্যামেরার মতো ডিজাইন করা আছে, বাট এখানে একটা ক্যামেরাই কাজ করবে। ডান সাইডে যদি লক্ষ্য করেন এখানে দেখবেন যে ফ্ল্যাশ লাইটের জন্য একটা সুইচ দেওয়া আছে, যেটা দিয়ে আপনি ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন এবং এটার লাইট কিন্তু যথেষ্ট পরিমাণ শার্প অ্যান্ড ক্লিয়ার। এই মোবাইলের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন চার্জিং পোর্ট আছে, একটা ইয়ারফোন জ্যাক লাগানোর জন্য একটা পোর্ট আছে। তাছাড়া এখান থেকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্য এখানে একটা আউটপুট ইউএসবি কেবল সেট করার একটা পোর্ট আছে, যেটা দিয়ে আপনি এখান থেকে পাওয়ার ব্যাংকের মতো করে আপনার মোবাইল ফোনটিকে চার্জ করতে পারবেন খুব ইজিলি। তার মানে আমরা বুঝলাম যে এটা কিন্তু একদমই একটা পাওয়ার ব্যাংক, হাইফাই কোয়ালিটি সাউন্ড, এলইডি ফ্ল্যাশ লাইট, যেটা কিনা অনেক পাওয়ারফুল। তো বিশেষ করে এই মোবাইলের যে অ্যাগ্রেসিভ ডিজাইন এবং লুকস সেটা কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, কেননা এখানে একদমই ওয়াকি টকির মতো ডিজাইন করা হয়েছে। এটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো। আপনি যদি এটা নিজে ব্যবহার করেন বা আপনার বৃদ্ধ বাবা মা বা কাউকে যদি ব্যবহার করতে দেন, এটা কিন্তু তারা যদি আছাড় দেয় বা কোথাও থেকে ফেলে দেয়, এটা দিয়ে আম পর্যন্ত পেরে খেয়ে দেখেছি আমি, এটার কিচ্ছু হয়নি। ঠিক আছে, তাহলে এটার বিল্ড কোয়ালিটি কীরকম আপনি কিন্তু বুঝতে পারতেছেন। আর এই মোবাইলটির সাথে ব্যাটারি হিসাবে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা স্ট্যান্ড বাই 25 থেকে 27 দিন এই মোবাইলটা চালু রাখতে সাহায্য করবে। এবং যদি আপনি খুব ভালোভাবে ব্যবহার করেন, গান শোনেন, কথা বলেন বা অন্যান্য আদার্স যে কাজগুলো করি আমরা সেগুলো যদি করেন, তারপরেও কিন্তু 8 থেকে 10 দিন আপনি এটার ইজিলি ব্যাকআপ পাবেন। আর এই মোবাইলের যে উপরের দিকে দুইটা অ্যান্টিনা দেখতে পাচ্ছেন, এটা মূলত নেটওয়ার্ক বুস্টের কাজ করে। ধরেন আপনি কোনো একটা জায়গাতে গেছেন, সেখানে সাধারণ মোবাইল ফোনে খুব একটা ভালো নেটওয়ার্ক পায় না, বাট আপনি যদি এই মোবাইলটা ব্যবহার করেন নেটওয়ার্ক বুস্টার সহ, তাহলে কিন্তু আপনি সেখানে অনেক ভালো নেটওয়ার্ক পাবেন। বা ধরেন আপনি রুমের মধ্যে ঢুকলে বা বাড়ির মধ্যে গেলে তখন নেটওয়ার্ক পায় না, আবার বাড়ির বাইরে চলে আসলে নেট পায়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মোবাইলটা সেখানে ব্যবহার করতে পারেন, তখন কিন্তু পুরা দমে আসলে নেটওয়ার্ক পাবে। আর আমি এটাতে যে স্পিকার কোয়ালিটি সেটাও টেস্ট করে দেখেছি, যথেষ্ট পরিমাণ সাউন্ড। আপনি যদি এটাতে গান শোনেন বা এটা নিয়ে যদি কোথাও যান, আপনাকে পোর্টেবল কোনো স্পিকার বা কোনো ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এটার সাউন্ড কোয়ালিটি এবং বেস জাস্ট অসাধারণ। ভিডিওতে কপিরাইট আসবে, সেই জন্য আমি কিন্তু সাউন্ড কোয়ালিটিটা দেখাতে পারতেছি না, বাট এটার সাউন্ড জোস। শুধু তাই নয়, এই মোবাইল ফোনটিতে আপনি 4টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। থাকছে একটি এসডি কার্ড ব্যবহার করার সুবিধা। এবং এই মোবাইল ফোনে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চিস একটি টিএফটি ডিসপ্লে। তাছাড়া এখানে আছে ডিজিটাল ক্যামেরা। এবং তাই নয়, মোবাইল ফোনের যে 5 নাম্বার কিপ্যাড আছে সেটাতে যদি লং প্রেস করে ধরে রাখেন, এখান থেকে আপনি ইমার্জেন্সি বা এসওএস পাঠাতে পারবেন যে কোনো জায়গাতে, এবং এটা অ্যাম্বুলেন্সের মতো সাউন্ড করতে থাকে। এখানে থাকছে ওয়্যারলেস এফএম, কিং ভয়েস, লং ডিস্টেন্স বিম টর্চ, যেটা আসলে অনেক দূর পর্যন্ত লাইট যেতে সক্ষম এবং এটার ব্রাইটনেস যথেষ্ট পরিমাণ ভালো। তাছাড়া থাকছে অটো কল রেকর্ডিং, MP4 MP3 প্লেয়ার। এবং এই মোবাইলটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, যেটা কিন্তু স্মার্টফোনে বরাবর ব্যবহার হয়ে আসে, আমরা কিন্তু সেটাই জানি। বাট এখন কিন্তু বাটন মোবাইলে সেই চিপসেটটি আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে এই মোবাইলটি আপনার কাছে ধরেন 5-10 বছরেও কিন্তু কোনো কিছুই হবে না। তো সব কিছু মিলিয়ে এই মোবাইলটা যদি আপনি কোথাও নিয়ে যান বা যদি মানুষের মধ্যে যদি এই মোবাইলটা বের করেন, যে কেউ আসলে ভাববে আপনি একজন পুলিশ। এবং এই মোবাইলটা আসলে দেখতে আসলেই অনেক প্রিমিয়াম এবং অ্যাগ্রেসিভ লুক। তো
তো অবশ্যই আমি চাইবো যে আপনি এটা কিনতে পারেন, এবং তাই নয় এই মোবাইলটির সাথে অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি থাকছে। সো নিশ্চিন্তে আপনি এই মোবাইলটি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন, যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো বা শুনেছেন যে আগে নোকিয়া 1200 মডেল ছিল, যেটা দিয়ে আসলে আম পাড়া যাইতো। সো এই মোবাইলটাও কিন্তু সেম, ওকে। সো এটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আর আমি বলবো যে যারা একটু শৌখিন মানুষ আছেন, বেশি লাউড স্পিকারে গান শুনতে পছন্দ করেন মোবাইল ফোনে, অনেক ভালো টর্চ লাইট ব্যবহার করতে পছন্দ করেন, তাছাড়া যাদের নেটওয়ার্কের সমস্যা আছে বা অনেকগুলো সিম যারা ব্যবহার করেন, তাদের জন্য এই মোবাইলটা একদমই পারফেক্ট হতে পারে। সো আপনি নিঃসন্দেহে এই মোবাইলটা কিনতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।